রাজধানীর ব্যস্ততম রাজপথ। পরীক্ষা শেষে মেয়েটি তার বাবার সাথে বাসায় ফিরছিল। হঠাৎ এক ঝটকায় যেন সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল। দিন দুপুরে সেই ব্যস্ততা ছাপিয়ে এক বাবার হাহাকার আর বুক ফাটা আর্তনাদ আকাশ বাতাস ভারী করে তুললেও কেউ এগিয়ে আসেনি সেদিন। কয়েক সেকেন্ডের এক পৈশাচিক নাটকীয়তায় মুহূর্তেই যেন হারিয়ে গিয়েছিল একটি প্রাণোচ্ছল শৈশব। তবে সেই অনিশ্চিত অন্ধকারের বুক চিরে অবশেষে দীর্ঘ 9 দিন পর আলোর দেখা পেয়েছে একটি পরিবার। সাহসিকতা আর আধুনিক প্রযুক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে সত্যের। ঘটনাটি গত 22 এপ্রিলের। রাজধানীর উত্তরা 6 নম্বর সেক্টরে 5 নম্বর সড়কে তখন মানুষের চলাচল স্বাভাবিক। উত্তরা গার্লস স্কুলের 10ম শ্রেণীর এক শিক্ষার্থী পরীক্ষা শেষে বাবার সাথে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তেই 6 থেকে 7 জনের একটি সংঘবদ্ধ চক্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল তাদের ওপর। কিছু বুঝে ওঠার আগেই বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে কিশোরী মেয়েটিকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নিয়ে দ্রুত পালিয়ে গিয়েছিল তারা। প্রকাশ্য দিবালোকে এই অপহরণের ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা উত্তরা এলাকা। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। সন্তানকে ফিরে পেতে দিশেহারা বাবা তৎক্ষণাৎ উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন। মামলাটি পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। 9 দিন ধরে চলছিল পুলিশের রুদ্ধশ্বাস গোয়েন্দা তৎপরতা। অবশেষে মে মাসের প্রথম দিনে সাফল্যের মুখ দেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদের নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির নিবিড় সহায়তায় অপহরণকারীর চক্রের অবস্থান শনাক্ত করা হয়েছিল। শুক্রবার দুপুরে গাজীপুরের পুবাইল এলাকার কালো মার্কেটে এক বিশেষ অভিযান চালিয়েছিল পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার মূল হোতা 19 বছর বয়সী লামিন ইসলামকে। লামিন গাজীপুরের কালীগঞ্জ থানার উলুখোলা এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত লামিনের দেয়া তথ্যের ভিত্তিতেই পুবাইলের একটি গোপন ডেরা থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত সেই স্কুল ছাত্রীকে। তবে এই উদ্ধার অভিযানের মধ্য দিয়ে তদন্ত এখনো শেষ হয়নি। পুলিশ জানিয়েছে অপহরণের সাথে জড়িত বাকি 6-7 জন দুর্বৃত্তকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতেও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীর বুকে এমন দুঃসাহসিক অপহরণের নেপথ্যে অন্য কোনো পুরনো শত্রুতা বা উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ। আপাতত হারানো সন্তানকে বুকে ফিরে পেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছে ভুক্তভোগী পরিবারটি। আয়েশা আক্তার, ATN বাংলা।